হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দই কাতলা। এতে খুব কম উপকরণে কম জিনিস দিয়ে তৈরি হয়ে যায়। কি কি লাগছে দেখে নিয়ে যাক। লাগছে কাতলা মাছ, রিং সাইজের নিয়েছি 4 পিস। আর লাগছে ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা। এলাচের পরিমাণটা একটু বেশি দেবেন। আর লাগছে 200 গ্রাম পেঁয়াজ আর কিশমিশ আর মিষ্টি দই। টক দই এখানে ইউজ হবে না, মিষ্টি দই ইউজ হবে। মাছগুলোতে লেবু মাখিয়ে নিচ্ছি। মাছের যে একটা আস্তে স্মেল থাকে লেবু দিলে সেটা চলে যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন। এদিকে নুন একটু মাখানো হয়ে গেছে মাছের মধ্যে। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াটা গরম করতে দিচ্ছি। কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেলে এবার এক এক করে মাছগুলোকে খুব হালকা হাতে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কড়াইতে তেল গরমই আছে, ওর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। আবারও বলছি, এতে গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লং না দিলেও চলবে। এলাচের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ওইগুলো দিয়ে হালকা নেড়ে এবার এর মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম। এই রান্নায় পেঁয়াজটাই যা মেন, আর কিচ্ছু লাগবে না। না আদা রসুন লাগবে, না কাঁচা লঙ্কা লাগবে, না সর্ষে বাটা লাগবে, না পোস্ত চালমগজ, কিছু লাগবে না। শুধু পেঁয়াজই লাগবে। পেঁয়াজের এই পজিশনে আমরা দিয়ে দিচ্ছি হালকা চিনি। হালকা চিনি একটু ভালোই পরিমাণে চিনিটা দিতে হবে, কারণ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। দেখুন কালারটা চেঞ্জ হতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো সামান্য দিতে হবে। আপনারা পারলেন এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন, অসুবিধা নেই। ঠিক এই পজিশনে দিয়ে দিচ্ছি কিশমিশগুলো। কিশমিশগুলো দেওয়ার পর হালকা হাতে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দেবো মিষ্টি দই। আবারও মনে করে দিচ্ছি, এই রান্নাতে মিষ্টি দই লাগবে, টক দই লাগবে না, মিষ্টি দই লাগবে। আর অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে করে রাখবেন দইটা দেওয়ার সময়। মিষ্টি দই দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন বেরোচ্ছে দইয়ে। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন সাইডে তেল বেরিয়ে গেছে। এই পজিশনে দিয়ে দেবো অল্প একটু জল। এটা দিয়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দেওয়ার পর গ্রেভিটা লোকস করে হালকা সাইডে ফুটে এসে এই পজিশনে আমরা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যে রেখেছিলাম কাঁচা লঙ্কা। আর একটু ভালো করে মাছটা ফুটে গেলে, গ্রেভিটা ফুটে গেলে আমরা তারপরে আমরা মাছটা দিয়ে দেবো। দেখুন গ্রেভিটা ফুটে গেছে। মাছগুলো হালকা হাতে দিয়ে ঝোলের মধ্যে চুবিয়ে দেবেন। যেহেতু হালকা ভাজা আছে, বেশি ঝোলে দিতে গেলে ওটা ভেঙে যেতে পারে। ওই জন্য হালকা হাতে এক পিস করে মাছ দেবে, ঝোলের মধ্যে চুবিয়ে দেবেন। আমার সব মাছগুলো দেওয়া হয়ে